বিয়ের আগেই এই সব নোংরা কমেন্ট দেখে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম, আর সোশ্যাল মিডিয়ায় ছবি দেব না, ক্ষোভ প্রকাশ শ্বেতার। সামাজিক মাধ্যমে অভিনেত্রীদের ট্রোলিং বিষয়টি একেবারেই নতুন নয়। নানান সময় নানান মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাদের। সোহিনী সরকার থেকে শুরু করে তৃণা সাহা, কখনো তাদের পোশাক তো কখনো তাদের ছবির জন্য সামাজিক মাধ্যমে ভয়ঙ্কর ট্রোলের শিকার হয়েছেন তারা। সম্প্রতি এরূপ ভয়ঙ্কর ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে অভিনেতা রুবেলের শেয়ার করে একটি ছবি নিয়েই শুরু হয় গন্ডগোল। ছবিটিতে অভিনেতার সঙ্গে ছিলেন শ্বেতা ভট্টাচার্য। অভিনেতা শার্টলেস এবং তার কাঁধে মাথা রেখেছেন শ্বেতা। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পরই নানান খারাপ মন্তব্য আসতে শুরু করে ট্রোলারদের। এমনকি শ্বেতার চরিত্র, তার বাবা মায়ের শিক্ষা নিয়েও কথা বলতে দুবার ভাবেননি তারা। সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে সেটে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানে এই প্রসঙ্গে কথা উঠতেই সরব হন শ্বেতা। শ্বেতা রুবেলের ছবির পিছনে আসল সত্যিটা কি জানালেন শ্বেতা ভট্টাচার্য। অভিনেত্রী জানান, আমি আর আমার মা সেদিন রুবেলের বাড়ি গিয়েছিলাম। বৃষ্টিতে আমরা একটা রিল করি, ওর জামা ভিজে গিয়েছিল বলে সেটা খুলেছিল আর আমার পরা ছিল। তারপর আমরা একটা ছবি তুলি যেখানে আমার মা এবং ওর মা উপস্থিত ছিলেন। তারপরেও লোকে বলে ওইসব করে ছবি দেওয়া নিয়ে এটা ওটা। এমনকি একজন এটাও বলেছেন যে আমি ঈশান্বিতা। নিমফুলে রুবেলের শার্ট ছাড়া ছিল বলে আমি ওর শার্ট খুলিয়ে ছবি তুলে শেয়ার করেছি। কিন্তু ওটা পর্ণা সৃজন, এটা শ্যামলী অনিকেত, আমরা অভিনয় করি, এটা লোকে বোঝে না। রুবেলের সঙ্গে আমার বিয়ে হবে, লোকে এগুলো কেন বলে আমি বুঝি না। নেটিজেনরা কি বলছেন শ্বেতা ভট্টাচার্যর মাকে? অভিনেত্রী এও বলেন, আমি বেশ কয়েক মাস ধরে অসুস্থ, আমার বাড়ির লোক আর রুবেল ছাড়া এই বিষয়ে কেউ জানে না, কারণ আমি কাউকে বলিনি। আমার ট্রিটমেন্ট চলছে, ঠিক না হলে অপারেশন করতে হবে। ওই লেখাগুলো পড়ে আমি বাড়িতে কাঁদতে শুরু করেছিলাম। বাধ্য হয়ে আমার মা কমেন্ট করে যে আমার মেয়ে অসুস্থ, দয়া করে ওকে এগুলো বলবেন না। সেদিন আমি ছবি তুলে দিয়েছিলাম, কিন্তু তারপর ওখান থেকে পাল্টা উত্তর আসে, আপনি মেয়েকে সায় দেবেন না, এটা তুলে দেওয়া ছবি নয়, এটা সেলফি, এটা আমরাও বুঝি। আমি সামাজিক মাধ্যমে আর ছবি দেব না আমাদের, বিরক্ত হয়ে জানালেন শ্বেতা ভট্টাচার্য। অভিনেত্রীর কথায়, আমি যেহেতু এই বিষয়ে কথা বলছি তাই অনেকের গায়ে লেগেছে যে আমার কাছে বলার মাধ্যম আছে। আমি কিছু করেছি তাই এইভাবেই সাফাই দিচ্ছি। কিছুদিন আগেও আমি আর রুবেল একটা ছবি তুলেছিলাম, রুবেল বলল শেয়ার করবে, আমি বারণ করেছি। আসলে দোষটা আমরা তো মনোরঞ্জন করি দর্শকদের, তাই লোকে মনে করে আমাদের কোনো অনুভূতি নেই। আমাদেরও যে খারাপ লাগে সেটা তারা বোঝে না। আমিও বুঝিনি একটা পোস্ট শেয়ার করে আমরা হাসির খোরাক হয়ে যাব। আমি আর করব না এমনটা, দয়া করে এমন বলা বন্ধ করুক। তবে ঘটনাটি যে অভিনেত্রীকে অত্যন্ত মর্মাহত করেছে তা অভিনেত্রীর কথায় স্পষ্ট।